নমস্কার বন্ধুরা। তো আজ আপনাদেরকে নিয়ে আসলাম লোকনাথ বাবার জন্মতীর্থস্থান লোকনাথ ধাম আশ্রম। এই জায়গাটা এমনই এক জায়গা, যতবারই আসবেন আপনার মন প্রাণ জুড়িয়ে যাবে এবং যতবারই আসবেন এবং বারবারই আসতে ইচ্ছে হবে এই লোকনাথ ধাম আশ্রমে। এখানে দেশ বিদেশ থেকে প্রচুর লোকজন আসেন এই আশ্রমে পুজো দিতে। অনেকে আসেন বিভিন্ন রকমের মানত করে লোকনাথ ধাম আশ্রমে পুজো দিতে, আর অনেকে আসেন নতুন গাড়ি কিনলে গাড়ি কিনলে এখানে পুজো দিতে। আবার অনেকে আসেন বাচ্চার মুখে অন্নপ্রসাদ তুলে দিতে। আবার 19শে জ্যৈষ্ঠ লোকনাথ ধাম আশ্রমে লোকনাথ বাবার তিরোধায়ন উপলক্ষে দেশ বিদেশ থেকে লাখো লাখো লোক আসেন এই লোকনাথ আশ্রমে পুজো দিতে। তো আপনারা সাথে থাকবেন। আজ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আশ্রমের বিভিন্ন অংশগুলো। তাছাড়া এখানে রয়েছে দুপুরবেলা আপনার আশ্রম থেকে ভোগ প্রসাদ নেওয়ার ব্যবস্থা। ভোগ প্রসাদ নেওয়ার জন্য আপনাকে মেইন গেটের পাশ থেকে টিকিট কাউন্টার রয়েছে, টিকিট কাটতে হবে। রাজভোগ নেওয়ার জন্য টিকিট নেবে 80 টাকা, আর খিচুড়ি ফেরত নেওয়ার জন্য টিকিট নেবে এখন 40 টাকা করে। দুপুর 1:30 থেকে ভোগ প্রসাদ বিতরণ ভোগ প্রসাদ দেওয়া শুরু হয়ে থাকে। এছাড়াও আপনাকে পার্সেল করে নেওয়ার ব্যবস্থাও রয়েছে। তো আপনারা এই জাতীয় বিভিন্ন রকমের ধর্মীয় তীর্থস্থানগুলো, দুর্গাপূজা, কালী পূজা, বিভিন্ন রকমের নামি দামি পুজোগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এর আগেও আমার প্রচুর ভিডিও বিভিন্ন তীর্থস্থান ও পুজোগুলোর ভিডিও দেওয়া রয়েছে। আর সাথে একটা সাবস্ক্রাইব, লাইক এবং একটা শেয়ার করে নেবেন, আর বেল আইকন প্রেস করে নেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। বোধ করছে ওগুলো অস্বস্তি লাগলো। এদিকে দেখ, আমার আর হবে না, আমার শেষ। ঠিক আছে, জ্বালা দিতে হবে। কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গনলম্ব পিয়াঙ্গুকলিদাস্যামং রূপেণ প্রতিমং বুধ সৌমং সর্বগুণপেতং तं নমামি বৃহস্পতি ভীমকুণ্ডমিনলাভং দৈত্যনাং পরমং গুরুং সর্বশাস্ত্রদেবরাত্যাং ভক্তেরং প্রণাম্য নীলঞ্জর চ পুক্ষং রবিসুতং ব্যাঘ্র ছায়ায় বরবসম্ভূতং বন্দে ভক্তাশনিশ্চরং অর্ধকায়ং মধুরং চন্দাদিত্যনিমর্দতং সিংহিকায় সুতং রৌদ্রং ত্যাং রাহুং প্রণাম্য দাসরক্তমিদং স্তোত্র জপদের পূজত শুচি দিবারাত্রি শান্তি তস্কর সংশয় ঐশ্বর্যমতুলং চাপি আর কম পুষ্টিবর্ধন নর নারী প্রিয়কঞ্চ নিত্য
ত্বং তস্য বুজায়তে তক্ষকাপদীচন বাইজে জান্ন গোপিনকা এই সর্বে প্রসমন ওম কপ্পরস্মিং গণেশারি নানা দেবতা পূজা পূর্বক ত্রিকালদর্শিনে মহাযোগী ভগবতে লোকনাথায় রাজভোগ মিঠা মিঠা প্রিয় ছন্দশীল রুবি মাতৃকা সরস্বতী দেবতাবীর পুচ্ছে রেভ্য দুরেভ্য নমঃ পাদয় শরেভ্য শক্তিভ্য নমঃ সর্বাঙ্গে অভ্যতায় লোকায় নমঃ ত্র্যম্বকং যজামহে সুগন্ধি পুষ্টি এদিকটা রয়েছে শিব মন্দির ভিতরটায়, আর ওদিকটা রয়েছে লোকনাথের মন্দির। সেই পুরনো চালাঘর যুক্ত, এখনো খড়ের চালাঘর যুক্ত এই লোকনাথ বাবার মন্দির, যে জন্মস্থান হিসাবে রয়েছে এখানটায়। প্রচুর লোক এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছেন যারা লোকনাথ বাবার পুজো দিতে এসেছেন। মাঠের মধ্যেও রয়েছে প্রচুর লোক। এলো আমার আরেক দাদা, আরেক মেসো, দুজনেই চাকলাধাম মন্দিরে আছে পুজো দিতে এসেছেন। একজন মেসো, একজন ওর দাদা হয় ব্যয়। আজ চাকলাধাম মন্দিরে পুজো দিতে আসা এখানটায়। ঠিক পিছনটা রয়েছে শিব মন্দিরের দিকটায়, আর পাশে রয়েছে তার চাকলাধাম লোকনাথ বাবার মন্দির। এটা হলো ঠিক মন্দিরের সামনে, মূল মন্দিরের সামনেটায়
এটা যোগ্যদান বেদির পাশেই গিন্নি এবং দিদি বসা। পিছনটা রয়েছে যোগ্যদান বেদি, এদিকে যারা যোগ্য হতে চাচ্ছেন ঠিক এই জায়গাটা যোগ্য বেদি রয়েছে। আর সামনের দিকটা রয়েছে মন্দির, মূল মন্দির যেটা লোকনাথ বাবার জন্ম মন্দির, যেটা খড়ের চালা দেওয়া মন্দির যেটা, এটাই একটু আগে পুজো সম্পন্ন হলো। নন্দীর সার, শিব মন্দির পিছনটা রয়েছে শিব মন্দির, নন্দীর সারের সামনে গিন্নি এবং দিদি দাঁড়িয়ে। ঠিক এটা লোকনাথ বাবার মন্দিরের পাশটাই রয়েছে। শিবের মন্দির দুপাশে দুটো, শিবের মন্দির দুপাশে দুটো মন্দির রয়েছে। এই হলো সেই রেহান, এর নাম রেহান রাখা হয়েছে। আজ মুখে প্রসাদ অন্নপ্রাশন আজ চাকলাধাম মন্দিরে। এটা ঠিক শিব মন্দির লোকনাথ বাবার মন্দিরের পাশে রয়েছে একটা শিব মন্দির। শিব মন্দিরের সামনেই এই আজ অন্নপ্রাশনের জন্য নিয়ে আসা হয়েছে ওকে, রেহানকে। এটা আমার নাতি হয় হিসাবে। রেহানের জন্য মুখে প্রসাদ দেওয়ার জন্য ভোগ নিয়ে আসা হয়েছে। তো আজকে থেকে ওর খাওয়া শুরু হবে। ঠাকুরমশাই যখন ওর মুখে প্রসাদ তুলে দেবেন, তো আজকে থেকে ওর প্রসাদ খাওয়া শুরু হবে। মুখে প্রসাদ, ভোগের প্রসাদ নিয়ে আসা হয়েছে লোকনাথ বাবার মন্দির থেকে। একটু পরে ঠাকুরমশাই আসবেন, আসলে হয়তো তখনই শুরু হবে। তো আজকে মুখে প্রসাদ তুলে দেওয়ার পর থেকে শুরু হবে খাওয়ার ব্যাপারটা। যদিও বাচ্চারা এত তাড়াতাড়ি খাওয়া। প্রসাদ খেয়ে কান্না শুরু হয়ে গেল। তো আজ থেকে খাওয়া স্টার্ট। বাচ্চার উপর অনেকটা অত্যাচারের মতোই, যে সবাই মিলে অনেকটা অত্যাচারের মতোই, যেহেতু খাওয়া শিখেনি, একটু জোর করে মুখের প্রসাদ দেওয়া মানে অনেকটা বাচ্চা কান্না করবেই না। সবাইকে নিয়ে খাবারের সবাই দাঁড়াও, এই সবাইকে দাও যারা
হচ্ছে মুখে মিষ্টি করতে ঝাল লেগেছে, যার ফলে ও প্রসাদ খেয়ে কান্না শুরু। এই সবাই এদিকে দাঁড়াও, তাহলে প্রসাদের সামনে একটু সবাই। চাকলা মন্দিরে, চাকলা মন্দিরে আমাদের সেলফি। নাতির মুখে প্রসাদের জন্য সবার আশা, সবাই সমবেত হওয়া মন্দিরে। সুন্দর লাইন তো এটা। এগুলো আমাদের ভোগ প্রসাদ নেওয়ার জন্য ওইদিকে আবার দুজন কিন্তু গ্যাপ করে গেল। দুজন সামনে করে গেছে। হ্যাঁ, এই তো আমাদের তুমি রাখবা আগে। 36 জনের লাইন, 36 গ্রুপ পার্টি। লোকনাথ মন্দিরে লোকনাথ মন্দিরে আমাদের ভোগের প্রসাদ নেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি এই মুহূর্তে। লাইন, হ্যাঁ, 36 জনের গ্রুপ আমরা আজকে, আমাদের বিশাল লাইনের গ্রুপ। তারপর গিয়ে আমরা প্রসাদের জায়গায় দেখিয়ে নেবো। হ্যাঁ, বেশিরভাগ লোকেরই প্রসাদ নেওয়া শেষ, প্রসাদ ভোগ নেওয়া শেষ। এবার বাড়ি ফেরার পালা, সবাই একটু মাঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, যেহেতু প্রসাদ নেওয়ার পর শেষ হয়ে গিয়েছে। এবার সবাই ফিরবে যে যার যার বাড়িতে লোকনাথ ধাম মন্দির থেকে।